যদি আমরা রবকে বান্দা হিসেবে, নবীকে উম্মত হিসেবে খুশি করে যেতে পারি, কোন রকম মনটাকে একটু ধৈর্য ধরে শয়তানের মুখে লাথি মেরে, তাহলে ওই কবরে রবের রহমত আমাদেরকে বরণ করে নিবে। বলেন বিশ্বাস করেন ভাই, আপনি পারবেন। আপনি তো সেই ব্যক্তি, রমজান মাসে আপনি 20 রাকাত পড়েছেন, পারছেন তো? আপনি পারছেন। আপনার ভিতর পারার সেই কোয়ালিটিটা আছে। তুমি অন্যের জন্য সেটাই পছন্দ করিও যেটা নিজের জন্য তুমি পছন্দ করো। তুমি অন্যের জন্য সেটাই পছন্দ করো যেটা নিজের জন্য পছন্দ করো। অন্যের জন্য তুমি সেটাই চাও যেটা নিজের জন্য চাও। অন্যকে সেটাই দাও যেটা পেলে তুমি খুশি হবা। অন্যের উপর সেটা চাপাই দিও না যেটা তুমি তোমার নিজের জন্য আশা করো না, পরিবারের জন্য আশা করো না, ছেলে মেয়ের জন্য আশা করো না। অন্যের উপর সেটা চাপাই দিও না, অন্যকে সেই গর্তে ফেলে দিও না। শুধু একটাই কথাই, নবীর হাদিস, অন্যের জন্য সেটাই পছন্দ করো যেটা তোমার নিজের জন্য পছন্দ করো। তোমার যদি পোলাও রোস্ট খেতে ভালো লাগে, ঘরের সে কাজের মেয়ে ছেলে নামে পরিচিত যারাকে ডাকো, তাদেরকেও সেটা খাওয়াও। বাসি ভাত খাওয়াইও না, ফেলে দেওয়ার ভাত খাওয়াইও না। তুমি অন্যের সাথে সেই টোনে, সেই লেভেলে কথা বলো যে লেভেলের কথাটা তুমি শুনতে পারো, যে লেভেলের, যে স্টাইলের কথা তোমার শরীরে মনে আঘাত দেয়, ওই লেভেলের কথাটা তুমি অন্যকে বলিও না। কেউ কারো মনে আঘাত দিলে সে কখনো ভিতর থেকে শান্তি থাকতে পারে না। এই কথাটা মনে রাখবেন। অনেক সময় আপনার মনে হতে পারে যে আপনাকে কষ্ট দিয়েছে, দুঃখ দিয়েছে, সে এত ভালো আছে কেন? সত্যি কথা বলতে, তার চেহারা দেখেন, একটু ভিতরটা দেখেন, তার রাতটা দেখেন, তার ঘুমটা দেখেন, দেখবেন যে সে ভিতর থেকে শান্তিতে নাই। মনে রাখবেন যে আল্লাহর সৃষ্টিকে অশান্তিতে রাখে, আল্লাহ কখনো তাকে শান্তি দেয় না।